আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম অধ্যায়ের শূন্যস্থান পূরণ, ডান বাম মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো নিয়ে। তো তোমরা দেখছো এএম এডুকেশন আওয়ার চ্যানেল, আমি তোমাদের সাথে আছি আবির স্যার। তো আমরা সরাসরি উত্তরের মধ্যে চলে আসি। তো দ্বিতীয় অধ্যায়ের সবার প্রথম যেই শূন্যস্থানটা লেখা আছে, দেখো এখানে লেখা শূন্যস্থান পূরণ করো। এক, কৃষি যন্ত্রপাতি দেশ প্রকার। আমরা সরাসরি উত্তরের মধ্যে চলে আসি। ওকে, দেখো কৃষি যন্ত্রপাতি দেশ প্রকার, আর কৃষি যন্ত্রপাতি হচ্ছে কত? 3 প্রকার। তারপর দেখো পাওয়ার টিলার দ্বারা দেশ জমি চাষ করা হয়, পাওয়ার টিলার দ্বারা গভীরভাবে জমি চাষ করা হয়। তারপর দেখো 3 নাম্বার কি? পলো দেশ ধরার একটি প্রাচীন পদ্ধতি। পলো হচ্ছে কি? মাছ ধরার একটা প্রাচীন পদ্ধতি, ঠিক আছে। ওকে, দেন আসো যেই ডান বাম আছে, ডান বামের উত্তরটা দেখো। দেখো লাঙ্গল দিয়ে কি করা হয়? লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়। তারপর দেখো আগাছা দিয়ে কি হয়? আগাছা হচ্ছে কি? নিড়ানি দিয়ে কি আগাছা পরিষ্কার করা হয়। তারপর দেখো প্যাডেল থ্রেশার। প্যাডেল থ্রেশার কি? এটা হচ্ছে একটা মারাই যন্ত্র, ঠিক আছে। আর মাছ কি? মাছ কি করা হয়? জাল দেওয়া ধরা হয়। তারপর দেখো মাটির হাঁড়িতে কি করা হয়? ডিম সংরক্ষণ করা হয়। তো দেখো নিচে উত্তরটা দেওয়া হয়েছে। দেখো লাঙ্গল দিয়া জমি চাষ করা হয়, আগাছা দিয়া নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করা হয়, আর প্যাডেল থ্রেশার হচ্ছে একটা মারাই যন্ত্র। মাছ হচ্ছে কি? জাল, মানে জাল দিয়ে মাছ ধরা হয়। আর মাটির হাঁড়িতে কি করা হয়? ডিমগুলো সংরক্ষণ করা হয়। ওকে, দেন আসো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোর মধ্যে দেখো কৃষি প্রযুক্তি কাকে বলে? কৃষি সমস্যা সমাধানের জন্য গবেষণালব্ধ জ্ঞান ও কলাকৌশলকে বলা হয় কৃষি প্রযুক্তি। দেখো 5টি কৃষি যন্ত্রপাতির নাম লেখো। তো 5টা কৃষি যন্ত্রপাতির নাম কি? দেখো 1 নম্বর হচ্ছে লাঙল, 2 নম্বর হচ্ছে কি ওষুধ ছিটানোর যন্ত্র, 3 নম্বর হচ্ছে প্যাডেল থ্রেশার, 4 নম্বর হচ্ছে পাওয়ার টিলার, 5 নম্বর হচ্ছে বাড়ি পাম্প, ঠিক আছে। এগুলো হচ্ছে 5টি কৃষি যন্ত্রপাতি। তারপর 3 নম্বরে বলছে লাঙল ব্যবহারের সুবিধা লিখো। তো লাঙ্গল ব্যবহারের সুবিধাগুলো কি কি? দেখো লাঙ্গল সহজলভ্য ও দেশীয় উপাদান দ্বারা তৈরি। লাঙ্গল তৈরি করা ও পরিচালনা করা সহজ। লাঙ্গল ওজনে হালকা বলে বহন করা সহজ, ঠিক আছে। ওকে, দেন আসো তোমাদের যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে। জমি চাষের জন্য লাঙ্গলের যে ধারাবাহিক পরিবর্তন এসেছে তা বর্ণনা করো। দেখো আদি মানুষেরা চোখা কাঠি দিয়ে অল্প জায়গায় খুঁচিয়ে খুঁচিয়ে মাটি আলগা করে ফসল উৎপাদন করত। তখন এই চোখা কাঠি ছিল জমি চাষের উপযুক্ত প্রযুক্তি। পরে দেখা গেল এই প্রযুক্তি দ্বারা যে ফসল ফলতো তাতে মানুষের খাবারের চাহিদা পূরণ হতো না। প্রয়োজন হলে এমন এক প্রযুক্তি দ্বারা অধিক জমি চাষ করা যায়। মানুষ গভীরভাবে চিন্তা করতে লাগলো। চিন্তার ফসল হিসেবে উদ্ভাবন হলো কাঠের লাঙ্গল, লোহার লাঙ্গল, পাওয়ার টিলার, ট্রাক্টর ইত্যাদি, ঠিক আছে। এগুলো দিয়ে কি করা হয়? জমি চাষ করা হয়। ওকে, দেখো খাঁচায় মাছ চাষ একটি কৃষি প্রযুক্তি, কথাটি ব্যাখ্যা করো। মাছের চাহিদা পূরণের জন্য মৎস্য বিশেষজ্ঞরা মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন। এরূপ অনেক পরামর্শের মধ্যে খাঁচায় মাছ চাষ একটি। খাঁচায় মাছ চাষ মৎস্য বিশেষজ্ঞদের একটি অনুমোদিত প্রযুক্তি। যেহেতু মৎস্য চাষ কৃষির অন্তর্ভুক্ত, কাজেই খাঁচায় মাছ চাষের প্রযুক্তি একটি কৃষি প্রযুক্তি। ওকে, 3 নম্বর যে তোমার বর্ণনামূলক প্রশ্নটা আছে, দেখো কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো। কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতি সাইলেজ বলা হয়। নিচে পদ্ধতিটি বর্ণনা করা হলো। দেখো সাইলেজ পদ্ধতিটি যদি আমরা বর্ণনা করি, দেখো কাঁচা ঘাস সংরক্ষণের জন্য প্রথমে শুকনা ও উঁচু জায়গা নির্ধারণ করতে হবে। 2 নম্বর কি? নির্ধারিত স্থান 1 মিটার গভীর আর 1 মিটার প্রস্থ 1 মিটার দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে 1 মিটার মাটির গর্তে প্রায় 700 কেজি কাঁচা ঘাস সংরক্ষণ করা যায়। 4 নম্বর কি? কাঁচা ঘাসের শতকরা 3 থেকে 4 ভাগ চিটাগুড় মেপে একটি চারিতে নিতে হবে। এরপর চিটাগুড়ের সাথে সমপরিমাণ পানি মেশাতে হবে। 6 নম্বর হচ্ছে গর্তের তলায় পলিথিন বিছালে ভালো হয়। পলিথিন না বিছালে পুরো করে খড় বিছাতে হবে এবং চারপাশে ঘাস সাজানোর সাথে খড়ের আস্তরণ দিতে হবে। 7 নম্বর হচ্ছে এরপর ধাপে ধাপে 700 কেজি কাঁচা ঘাস দিয়ে 200 থেকে 300 কেজি শুকনো খড় দিতে হবে। প্রতিটি ঘাসের ধাপে 15 থেকে 20 কেজি চিটাগুড় পানির মিশ্রণ সমভাবে ছিটাতে হবে। এভাবে ধাপে ধাপে ঘাস খড় বিছিয়ে ভালোভাবে পাড়াতে হবে যাতে বাতাস বেরিয়ে না যায়। ঘাস সাজানো শেষ হলে খড়ের আস্তরণ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। সর্বশেষে পলিথিনের উপর 7.5 থেকে 10 সেন্টিমিটার পুরু করে দিতে হবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা
শূন্যস্থান পূরণ, বাম ডান, বর্ণনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এই সকল বহু নির্বাচনী প্রশ্ন এবং সাথে সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, চ্যানেলটির মধ্যে একটা লাইক দিয়ে দিবা। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।